মাই চ্যানেল ঋতু বিশেষ ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন করছি ব্রাশ। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি, কারণ এতদিন আমি বড় ভিডিও দিতে পারিনি, সমস্যা ছিল কিছু। আজকে আমার কাকাদের জমিতে আলু উঠাবে, তো সেখানে যেতে হবে। মানে মা রান্না করছে ওইদিকে, তারপরে খাওয়া দাওয়া করে যাব আলু উঠাতে। আর এখানে দেখো আমাদের গাছে কাঁঠাল ধরেছে। কাঁঠাল মানে এখন ছোট আছে, মানে এগুলোকে চড়ি বলে। এই যে সো গাইস, এই যে মার রান্না হয়ে গেছে আর আমি খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে সাদা ভাত, শুকোর ডাল, পাঁপড় ভাজা আর এখানে কিছু স্যালাড আর জল। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে আলু তুলতে যেতে হবে, তো আলু তুলতে আর যাওয়া হয়নি। মা বলল যে ধান সিদ্ধ করবে, কিছু জ্বালানি কাটতে হবে, সেজন্য সুপারির খোলা আছে ওইদিকে আরে বাজানো, ওগুলো কেটে নি। তো সেই যে কথা সে কথা, সবগুলো খোলা এখন পেরে নিয়েছি একসাথে, তারপরে একটা দাওয়ের সাহায্যে এখন কেটে নিচ্ছে। আর এই সুপারির খোলাগুলো অনেক ভালো জ্বালানির কাজ করে, অনেক ভালো জ্বলে। তো ধান সিদ্ধ করার জন্য আমরা আজকে সুপারির খোলাগুলোই কেটে নিচ্ছি। আজকে রোদটা বেশ ভালোই উঠেছিল। তারপরে দেখলাম কর্তা তুলতে গেছিলো সিম, তো সিম তুলে এখন গামলা করে বাড়ি নিয়ে যাচ্ছে। এক গামলা সিম ভরে গেছে। আমরা এখন সুপারির খোলা কাটতেছি, যেহেতু ধান সিদ্ধ করবো বিকালবেলা, তো সেজন্য এই জ্বালানিগুলো দিয়ে ধান সিদ্ধ করব। তো এখন সেজন্য এগুলো কেটে নিচ্ছি, আর বিকালে ধান সিদ্ধ করব। ওই যে পিছনে গরু আছে, আর এখন খোলাগুলো ভালো করে কেটে নিচ্ছি। সুপারির খোলা এগুলো। সিমগুলো বাড়িতে রেখে কর্তা চলে এসছে আমার এখানে। তারপরে বললাম যে আটি বেঁধে রাখতে হবে খোলাগুলো, তো আটি বেঁধে বেঁধে বাড়ি নিয়ে যাওয়া হবে। তো সেজন্য কলার ফাতরাগুলো গাছ থেকে টেনে টেনে এনে এই যে বোঝা বেঁধে নিয়েছে। তো কর্তা এখন এগুলো নিয়ে যাবে বাড়ি। আর বোঝা বাঁধা হয়েও গেছে, তো এই যে এখন নিয়ে যাচ্ছে বাড়ি। আর বাদ বাকি যে কয়টা আছে সুপারির খোলা, সেগুলো এখন কেটে নিব এক এক করে। তো এই যে নিয়ে গেল বাড়িতে। সো গাইস, এখন আমরা যাচ্ছি আলু খেতে, মানে আলুর জমিতে। মা, কাকি, কাকা ওরা সবাই চলে গেছে। তো আমি যেহেতু বাড়িতে ধান সিদ্ধ করবে খোলা কাটলাম, তো এখন খোলা টোলা কাটা শেষ। তো এখন যাচ্ছি আলু খেতে, আমি আর বোন গাবলা নিয়ে। তো চলো আলু খেতে গিয়ে আলু তুলি, কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্র উঠেছে। এই জমিতে আলু উঠানো শেষ, প্যাকেট করাও শেষ। এই যে প্যাকেট করে করে জমির মধ্যে রেখে দিয়েছে। বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটার পরে আমরা আলু খেতে চলে এসেছি। আর প্রথমেই এসে দেখি যে আলুর গাছগুলো তুলে নিচ্ছে প্রথমেই, তারপরে এইদিকে কেল টেনে রেখে দিয়েছে যে কয়টা, সে কটায় আলু তোলা হয়েছে। তো কাকি এখন বস্তা ভরে নিচ্ছে। আর এই দেখতে পাচ্ছ কিভাবে বস্তা ভরে আলুর প্যাকেট করে। আজকের থেকেই শুরু করেছে আলু তোলা। তো আজকে প্রথম দিন আলু তোলার, সেজন্য আমরা এসেছি আলু খেতে। আর মা, কাকি, কাকা ওরা তো আগেই চলে এসছে। তো কাকা ওরা আলুর গাছগুলো তুলে নিচ্ছিল, আর আমরা এইদিকে লাঙ্গল টেনেছিল সেই মাটির নিচ থেকে। ওই লাঙ্গল বলে, ছোট ছোট ন্যাংলা বানিয়েছিল, সেগুলো দিয়েই এখন ওগুলো তুলে নিচ্ছি মাটির নিচ থেকে। আর নাঙ্গল দিয়ে তো আগেই টেনে নিয়েছি, আর খুঁটে খুঁটে রাখছিলাম গামলায়। গামলা ভরার পরে বস্তায় প্যাকেট করা হচ্ছিল। আর তোমরা যারা গ্রামে থাকো, আলু লাগিয়েছো কি না লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আলু কোনোদিন তুলেছো নাকি অবশ্যই বলো। যা পরিমাণে রোদ্র উঠেছিল, অনেকটা রোদ্র উঠেছিল, সেহেতু গামছা মুড়ি দিয়েই করতে হচ্ছে। আর আলুটা মোটামুটি ভালোই হয়েছে। অনেক বছর পর আমি আজকে আলু তুলতে এসেছি জমিতে। আগে লাগানো হতো, যখন আমার বাবা কাকা সবাই একসাথে ছিল তখন লাগানো হতো, কিন্তু এখন তো আর একসাথে না, সেজন্য কাকা এবার করেছে আলু অনেক বছর পরে। আর আমার বাবা তো বাইরে থাকে। তো দেখতে পাচ্ছ এক পাশ দিয়ে একটা কাকা লাঙল টেনে দিচ্ছে আলুগুলো লাইনের উপর দিয়ে। তারপরে আমি, কাকি আর মা এদিকে ছোট ছোট নাংলা বানিয়েছিল বাঁশ দিয়ে ছোট ছোট, সেগুলো দিয়েই এখন আলুগুলো বের করে গাবলায় রাখছি। আর দেখতে পাচ্ছ পাশের জমিতেও আলু তোলা হচ্ছিল, প্যাকেট করে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে আলু তুলছি আমরা। দুপুর 2টো মতো বেজে গেছিলো। তো আমি পরে জমি থেকে চলে এসেছিলাম বাড়ি। তারপরে এসে স্নান দান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরে আর ভিডিওটা করিনি। তো বিকালে উঠে দেখি যে মা এখানে ধান সিদ্ধ করছিল। তো প্রথমে এখানে রিঙে ভিজিয়েছিল ধান, তারপরে এখন একটা ছাঁকনি গাবলার সাহায্যে একটা গাবলায় তুলে ছেঁকে ছেঁকে জল ঝরিয়ে
নিয়ে আসছিল। আর এক গামলা সিদ্ধ করা হয়েছে, আর এই যে এখানে সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। আর এটা ভরে, গামলাটা ভরে তারপর উপরে একটা ন্যাকড়া দিয়ে দিবে, তারপরে জ্বালানি দিতেই থাকতে হবে যতক্ষণ না ধান ফেটে যায়। ধান ফেটে গেলেই বুঝতে হবে যে ধান হয়ে গেছে, তারপরে নামিয়ে নিতে হবে। তো এইভাবেই ধান সিদ্ধ করেছে আমাদের। তো তারপরে আবার বিকালবেলা চলে গেছিলাম আলু খেতে। তো দেখলাম যে আলুগুলো প্যাকেট করছে, ভরা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো কাকা যে বস্তার মুখগুলো সেলাই করে নিচ্ছে। আর এই দেখো আলুর প্যাকেট লাইন ধরে ধরে সাজানো রয়েছে।